দেখো আমার বোন কত সুন্দর। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মাইশা, আমার আরেকটি ব্লগে আমি আপনাদের স্বাগত জানাই। কাছে এবং দূরে দেশে এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আমার ব্লগ দেখছো, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আর আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো বাড়িতে এখন খুবই আনন্দের একটা মুহূর্ত, তো সেই মুহূর্তটাই আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো প্যান্ডেল দেখে আশা করি তোমরা বুঝতেই পেরে গেছো, তো আমার বোনেরই বিয়ে। তো আমার ছোট বোন, আমার আদরের ছোট্ট বোনের বিয়ে। তো ওর বিয়ে ঠিক হয়ে গেছে, আর আজ কালকে হলো তার গায়ে হলুদ। আর এখানে দেখো প্যান্ডেলটি চলে এসেছে, আর এখানে বেডশিট গুলো আমি সমস্ত পেতে নিচ্ছি, কারণ হচ্ছে আজ থেকে আমাদের বাড়িতে কুটুম চলে আসছে, আমার শ্বশুর বাড়ি থেকে সবাই আসবে। তো এখানে বাইরেতে সমস্ত কিছু যা ছিল সব আমাদের জিনিসপত্র, আমার হাঁড়ি কড়া যেগুলো হয় আর কি বিয়ে বাড়িতে যে সমস্ত জিনিস লাগে, তো আমি সমস্ত কিছু বের করেছিলাম আমাদের লোছার থেকে। তো পানি আসলে এগুলো সব ধোয়া শুরু হয়ে যাবে। আর তোমরা তো সবাই জানো একটা বিয়ে বাড়িতে অনেক রকমের কাজ থাকে, আর আশা করি আজকের ব্লগটা আপনাদের অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ লাইক করে দেবেন। আসসালামু আলাইকুম। হে গাইস, দেখো আমার বিয়ে প্যান্ডেল গেটটা পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। এখন ফুলের ডেকোরেশন নিয়ে এসছে, এইখানটা একটা গেট হবে। চলো, আমি যেখানে গায়ে হলুদ আর ক্ষীর খাবো, ক্ষীর খাওয়া নিয়ে আমাদের মুসলিমদের রিচুয়ালে আছে, ওইখানেই সাজাচ্ছে। ঘরের সামনেতে এটাই করে দিয়েছে। কেমন হয়েছে প্লিজ সবাই কমেন্টে জানাবেন। দেখো এখানে একটা প্যান্ডেল হয়েছে, এখানে আমার মেন ওকেশনটা। সো গাইস, প্যান্ডেল কমপ্লিট হয়ে গেছে, আর এখানে দেখো ডেকোরেট করা হয়েছে ফুলে, খুব সুন্দর লাগছে দেখতে। তো এখানে বোনের গায়ে হলুদ হবে আর ক্ষীর খাওয়ানো হবে। তো গাইস দেখো আমার বোন কত সুন্দর পায়ে মেহেন্দি পরেছে, অসাধারণ পরেছে মেহেন্দিটা। ওর নিজে একাই পরেছে, আর খুব সুন্দর হয়েছে মেহেন্দিটা দেখো। আর আমারও মেহেন্দি পরা হয়ে গেছে, তো আমার মেহেন্দি শুকিয়ে গেছে, আমি তুলে দিয়েছি। আর এখানটা একটু কাঁচা ছিল, তাই জন্য এটা এখন আমি রেখে দিয়েছি। আর আমি অনেকটা মেহেন্দি পরেছি গাইস, আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখো আমি কতটা মেহেন্দি পরেছি। আমি এই এতটা মেহেন্দি পরেছি, এটা আমার অনেক দিনের শখ ছিল যে আমি এতটা মেহেন্দি পরবো বোনের বিয়েতে। তো গাইস ফাইনালি আমার স্বপ্নটা পূরণ হয়েছে। তো কালকে পরবো এই হাতটা, এই হাতটা এখন আমার পরা হয়নি, ভাবছি রাত্রেই পরে নেব, কারণ কালকে যদি সময় না পাই তো এখনই পরে নেব। তো আমার ব্লগটা দেখতে থাকা, আশা করি খুব ভালো লাগবে। তো গাইস এখন বাজে রাত্রি 10টা, আর এই দেখো আমি কিন্তু বোনের গায়ে হলুদে করার জন্য ফুলের গয়না কিন্তু তৈরি করতে বসে গেছি। এটা আমার খুব শখ ছিল যে বোনের বিয়ের ফুলের গয়না আমি নিজে হাতে তৈরি করব। আমি কিন্তু আমার বিয়ের গয়না আমি কিন্তু নিজেই তৈরি করেছিলাম ফুলের, তাই জন্য এখন আমি ফুল কিনে চলে এসেছি। গোলাপ ফুল, রজনীগন্ধা, আর এই ফুলটার কি নাম আমি জানি না, কিন্তু খুব ভালো লেগেছে, নিয়ে চলে এসেছি। দিয়ে এখানে আমি সবকিছু আগে মালাগুলো গেঁথে নিচ্ছি। আর আমার ছোট্ট ননদ আমার কিন্তু ভিডিওটা ধরেছে, ওর নাম হলো কেকা। এখানে আমার এখন সমস্ত মালা গাঁথা হয়ে গেছে, এবার আমি এগুলোকে অ্যাটাচ করে নিচ্ছি একটার সাথে আর একটা। তো গায়ে হলুদের সকালে আমরা খুব ভোর ভোর ঘুম থেকে উঠে গেছিলাম, প্রায় 4টের সময়। এখন আমি চা করে নিচ্ছি, সবাইকে আগে প্রথমে চা দিয়ে দিব। আর এখানে দেখো আমার নানিরা খালারা সবাই মিলে ময়দা মেখে লিচি কাটা আরম্ভ করে দিয়েছি, কারণ সকাল থেকে না করলে নাস্তা রেডি হবে না। আর এখানে দেখো এই দুটো বাচ্চা আমার খালার, এরাও কিন্তু আমাদের সাথে উঠে পড়েছে। ওদের নাম হলো তারিক আর তামি। আর দেখি এই বাড়িতে কিন্তু এই কাজগুলো করতে অনেক ভালো লাগে, কারণ সবাই মিলে একসাথে হই হুল্লোড় হয়, তো আমার তো দারুণ লাগে।
আশা করি আজকের ব্লগটা আপনাদের খুব ভালো লেগেছে। আর নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলে প্রথমবার এসেছে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, আর পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর সেই জন্য আল্লাহ হাফিজ, তোমরা সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।